বেশ কয়েক সিজন পর আবারও জমে উঠেছে লা লিগা। বিগত কয়েক সিজন ধরেই লা লিগার জন্য পেশি হয়ে গিয়েছিল, প্রতি বছরই রিয়াল মাদ্রিদ শিরোপার ফোয়ারা কুড়াচ্ছিল। তবে এবার মনে হচ্ছে আঞ্চলিক নজরে বসতে হবে। কেন আঞ্চলিক নজরে বসতে হবে সেই বিশ্লেষণ করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ফুটবলের পরবর্তী কোনো আপডেট আপনাকে মিস না করতে হয়। এবার আসে বিশ্লেষণে। লা লিগার থ্রি জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিটি টিমই এবার জেনারেশন জি সেরা খেলোয়াড়দের নিয়ে টিম গড়ার চেষ্টা করেছে। রিয়াল মাদ্রিদ তাদের প্রত্যাশিত সেরা খেলোয়াড়দের নিয়ে শুরু করে দিয়েছে এবার টুর্নামেন্ট। রেজাল্টটাও প্রত্যাশা মতোই পেয়েছে। সুপার কাপে অ্যাটলান্টার বিপক্ষে জিতে এবারের মৌসুমে প্রথম শিরোপা ঘরে তুলে নিয়েছে। আর প্রথম ম্যাচে নেমেই গোল করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 2-0 গোলে ম্যাচটি জিতে নিয়েছেন আঞ্চলিকের শিষ্যরা। এছাড়া গোল করেছে উরুগুয়ের মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদ তাদের ফরওয়ার্ডের জায়গাটা গড়ে তুলেছে ফ্যানদের মনের মতো করে। যে টিমে এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগোর মতো খেলোয়াড় খেলবে সেই ম্যাচটা কতটা উত্তাপ ছড়াতে পারে সেটা কিছুটা হলেও টের পেয়েছে সুপার কাপে অ্যাটলান্টার বিপক্ষে। এই ফরওয়ার্ডদের ফ্যান বেস নাম দিয়েছে গ্যালাক্টিকে 3.0। এছাড়া মিডফিল্ডার ভালভার্দে, কামাভিঙ্গা, সুয়ামিনি, ডিফেন্সের কারভাহাল, মিলিটাও, রদ্রিগোর মতো সময় সেরা খেলোয়াড় গোল পোস্টের সামনে থাকবে, তখন বলাই যায় সেখানে যে কোনো টিম সেরা খেলাটা খেলতে হবে, এই চিন্তা করেই মাঠে নামতে হবে। তাই বলা যায় এবারে মৌসুমের দলবদলের পরিসংখ্যানটা মিলিয়ে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার অ্যাটলেটিকো মাদ্রিদে আর্জেন্টাইন ফ্যানদের একটা ফ্যান বেস তৈরি হবে সেটা বলাই যায়। এই সিজনে দলবদলের উইন্ডোতে তারা তাদের পরিসংখ্যানটাও মিলিয়ে নিয়েছে, তাই উৎসব মুখর পরিবেশ পার করছে। দলে বেরিয়েছে আর্জেন্টাইন ফরওয়ার্ড ওলিয়ান আলভারেজকে, যার কিনা অভিজ্ঞতা রয়েছে এই বয়সে সবগুলো মেজর ট্রফি জিতে নেওয়ার, যা অনেক খেলোয়াড়দের কাছে স্বপ্নের মতো। তাই দলের পাশাপাশি নিজের ক্যারিয়ারটাও সমৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা থাকবে এই আর্জেন্টাইনের। পাশাপাশি রবিন লেনরম্যান, আলেকজান্ডার সলট এসেছে এই টিমে, তাই কোচ দিয়েগো সাইমনকে সামনে আগাতে হবে নতুন স্ট্র্যাটেজি নিয়ে। দিয়েগো সাইমন বিশ্বের সর্বোচ্চ বেতনধারী কোচদের মধ্যে অন্যতম। ম্যানেজমেন্টের ও ফ্যানদের প্রত্যাশার চাপটাও থাকবে পাহাড় সম। এই আর্জেন্টাইন কোচ অনেকটাই স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে, অনেকটাই কৌশলী হয়ে যে সামনে আগাতে হবে সেটা বলাই যায়। এদিকে বার্সেলোনা স্পেন নতুন জেনারেশনদের নিয়ে একটি ম্যাজিক্যাল টিম গঠন করতে যাচ্ছে। লামিন ইয়ামাল, দানি ওলমো, গাবিদের নিয়ে নতুন সম্ভাবনার টিম নিয়ে আগাচ্ছে, যার ফলাফল হয়তো শীঘ্রই পাবে। তবে এদের প্রশিক্ষণটাও দিতে হবে সমানে সমান। বার্সেলোনাকে এসবের থেকে অর্থের সংস্থানটার উপরে বেশি গুরুত্ব দিতে হচ্ছে। খেলোয়াড়দের স্যালারি থেকে রিজার্ভেশনের ঘাটতি সারিতে 100 মিলিয়ন ইউরো। এদিকে বার্সেলোনার নতুন কোচ ফ্রান্সি ডিটার ফিলিককেও লু ক্যাম্পের ফুটবল রাজনৈতিক পরিবেশটাও বুঝে সামনে এগোতে হবে। তাই বার্সেলোনায় এখন রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষের চেয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাই বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে। তবে এবারে লা লিগার থ্রি জায়ান্টের ফ্যান বেসরা অন্যান্য লিগের তুলনায় একটু বেশি ব্যস্ত থাকবে তাদের প্রিয় দলের পারফরমেন্স পরিসংখ্যান মিলিয়ে নেওয়ার জন্য, সেটা বলার অবকাশ রাখে না।